আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শাইখ, মানে একটা হাদিস আছে যে 7 অঙ্গের উপর সিজদা করতে হবে। কোথা তাই থেকে হাদিসটা বলছেন? আমি সোহানা খান, বাংলাদেশ থেকে, কুষ্টিয়াতে। মাশাআল্লাহ, বলেন। জি। জি। একটা হাদিস আছে যে 7 অঙ্গের উপর সিজদা করতে হবে। তো ওই হুম, হাদিসটার লাস্টের দিকে একটা কথা আছে যে চুল এবং মানে কাপড় গোটানো যাবে না। আসলে এটা হুম, আমি বুঝতে পারি নাই। সেটা জি। নিষেধ করা হয়েছে আনা কুফা শারান ওয়া নহিতু, নহিনা নহিতু আনা কুফা শারান ওয়া সাওবান। চুল বড় বড় করে আরবরা চুল রাখতো, আর বড় চুল রাখা জায়েজ। হ্যাঁ, কথা বোঝা গেছে। তো চুলকে গুটিয়ে রাখা, বড়িয়ে রাখা বা বেনি করে রাখা, এটা নিষেধ করা হয়েছে। এটা পুরুষদের ক্ষেত্রে, এই হাদিসটি এর আগে বলেছি, আমরা আলোচনা করেছি, পুরুষদের, মহিলাদের ক্ষেত্রে নয়। মহিলারা খোপা বেঁধে সলাত আদায় করতে পারবে, বেনি করে সলাত আদায় করতে পারবে। কথা বোঝা গেছে। চুলকে প্যাচ প্যাচ দেওয়া আছে পিছনে, সলাত আদায় করতে পারে, এটা পুরুষদের ক্ষেত্রে। জি, পুরুষরা যে বড় বড় চুল রাখতো আরবরা, অনেকে বাবরি চুল রাখে, এখন অনেকে রাখে। তো ওই রকম কারো যদি বড় চুল থাকে তো সেটাকে ওইভাবে মরিয়ে রাখতে বা বেনি করে খোপা বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। চুলকে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, সিথি করে রাখতে হবে। আর কাপড়, কাপড় ঝুলিয়ে রাখা, হ্যাঁ, যে এই যে কাপড় ঝুলানো আছে, এটা এইভাবে করে নেওয়া হচ্ছে সুন্নতের কাছাকাছি। জি, এভাবে করে নেওয়া, কিন্তু এটা ঝুলতে থাকলো এটা নিষেধ আছে, কিন্তু এটা হারাম নয়, এটা অপছন্দনীয়, এটা অপছন্দনীয়। জি। আল্লাহ আ'লাম। জি।